মহিউদ্দিন এবং সেক্রেটারি ফাইন্যান্স এবং অ্যাডিশনাল সেক্রেটারি ফাইন্যান্স দুজন আমার সঙ্গে আছেন। আজকের বাজেট তো আপনারা কভার করেছেন নিশ্চয়ই লাইভ। এরপরে বলা আমার দরকার যে এই বাজেটটা খুবই ডেভেলপমেন্টাল বাজেট, উন্নতিমুখী বাজেট। আপনারা জানেন যে সুবর্ণ জয়ন্তীর জন্য ত্রিপুরা রাজ্যের 50 বছর পূর্তি হয়েছে পূর্ণ রাজ্য হিসাবে, এবং সেটার জন্য আমরা বিশেষ একটা ফান্ড তৈরি করেছি, সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ড বলে। সেখানে 1000 কোটি টাকা রাখা হয়েছে এই ফান্ডে ডেভেলপমেন্টের জন্য। 1000 কোটি টাকা, এটা একটা ঐতিহাসিক ফান্ড বললেই হয়। ত্রিপুরা রাজ্যে এত বড় ফান্ড কোনোদিনও রাখা হয়নি। আর বিশেষ করে আমি আর পুনরাবৃত্তি করতে চাইব না, কারণ বাজেট আপনাদের কাছে আছে, এটা দিয়ে কী করা হবে সেটা এনেক্সারে দেওয়া আছে। বাজেটে আমি কিছু বলেছি, একটা যোজনা রাস্তাঘাটের, আর বাকি ডিটেলগুলি আপনি এনেক্সারে বাজেট স্পিচের এনেক্সারে পেয়ে যাবেন। তো 1000 রুপিস ফর ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস, সেটা ত্রিপুরা রাজ্যে প্রথমবার কোনো বাজেটে আছে বা ত্রিপুরা রাজ্যে আছে। চলো না, আর আরেকটা খুব বড় অ্যানাউন্সমেন্ট ছিল সোশ্যাল পেনশন। সোশ্যাল পেনশন 2000 টাকা করা, সেটা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল একটা মাইলস্টোন। সেটা নিয়ে বিরোধী দল বা অন্যান্য প্রেসেও দেখেছি অনেক কথা হয়েছে, এবং আমরা একটা কমিটি গঠন করেছি মুখ্য সচিবকে নিয়ে। এটা একটা বড় এক্সাইজ, প্রায় 4 লক্ষ লোকের বেনিফিট হবে, 4 লক্ষ পরিবারের বেনিফিট হবে। 3.81 লাখ মনে হয়, মনে হয় 3.81 লাখের বেনিফিট হবে সোশ্যাল পেনশন দিয়ে। ত্রিপুরা 80 মনে হয় 9 লক্ষ পরিবার, 10 লক্ষ পরিবার হবে। এর মধ্যে প্রায় 4 লক্ষ পরিবারের বেনিফিট হবে সোশ্যাল পেনশনে। 1000 টাকা আছে, এখন ডবল হয়ে যাবে 2000 টাকা। সেটাও কিন্তু খুব বড় একটা কি বলে সিদ্ধান্ত, যেটা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল। আর আমি দেখেছি অনেক রাজনৈতিক মঞ্চে বক্তৃতা হতো, ওরা করবে না, ওরা দিতে চায় না। আমরা করে দিয়েছি, যা বলি তাই করি, সেটা একটা প্রমাণ। এই সরকার যা বলে তাই করে। তো মুখ্য সচিবকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, সেটাকে স্ট্রিমলাইন করার জন্য কীভাবে করা যায় আরও তাড়াতাড়ি। আর পুজোর আগেই, বারবার বলছি, পুজোর আগেই এই পেনশনগুলি ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে বেনিফিশিয়ারির নামে। আমরা চাই এই পুজোটা আর একটু আনন্দকর পূজা হোক, এবং এটার জন্য সরকারের খরচ হবে 645 crore টাকা, বিরাট অঙ্ক। 645 crore। আমি শেষ করলাম। তো দুটো আমি বললাম, প্রথম আমি বললাম 1000 কোটি টাকা ফর ক্যাপিটাল এক্সপেন্সেস। দ্বিতীয় বললাম আমাদের ভিশন ডকুমেন্টের যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সোশ্যাল পেনশন 2000 টাকা করব বলে আমরা করে দিয়েছি আজকে বাজেটে। এছাড়া এই বাজেটে অনেকগুলি অ্যানাউন্সমেন্ট আছে। টিএসআর-এর 57 বয়স ছিল রিটায়ারমেন্ট এজ, সেটা আমরা 60 সাল করে দিয়েছি, 60 ইয়ার্স। সেটার জন্য প্রচুর অর্থ লাগবে, সেটা আমরা করেছি। আর এই বাজেটের বিশেষত্ব একটা, যেটা আমি অ্যানাউন্সমেন্ট করেছি, এটার জন্য ফাইন্যান্সিয়াল প্রভিশন রেখে করেছি। প্রত্যেকটি অ্যানাউন্সমেন্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল কি আছে, ব্যাকিং আছে। প্রত্যেকটি অ্যানাউন্সমেন্ট যেটা করেছি আমি বাজেটে বলেছি, এটা এই প্রকল্পের জন্য এত টাকা রাখা হয়েছে বাজেট। উইথাউট ফাইন্যান্স অ্যানাউন্সমেন্ট ইজ হলো অ্যানাউন্সমেন্ট। ঠিক না? কোনটা এই তো করে দিব আমরা, আগামী বছর থেকে করে দেবো। এই তো ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে করে দেবো। বাজেটে যখন বলেছি তো ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে হবে এটা। আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে বলা যায় না, এই বাজেটে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের কথাই হবে। শেষ করে দিই, প্রশ্ন করুন।
এজেন্ট কোথায় ছিল? আচ্ছা, টিএসআর এর ওই 57 থেকে 60 করা হয়েছে, সেটার প্রচুর টাকা লাগবে। এবং মা বৌদের সশক্তিকরণ, মহিলা সশক্তিকরণের জন্য আমরা আলাদা একটা ছোটো বুকলেট বের করেছি বাজেটের অংশ হিসাবে, জেন্ডার বাজেট বলে। সেটাও ত্রিপুরা রাজ্যে প্রথমবার জেন্ডার বাজেট। এবং আর তো আচ্ছা, মহিলা সশক্তিকরণে আমরা অভিযানে রেখেছি কত? 50 কোটি টাকা। বললাম না, প্রত্যেকটি যেটা অ্যানাউন্সমেন্ট করেছি সেটার জন্য ফাইন্যান্সিয়াল প্রভিশন রয়ে গেছে বাজেটে। এই বাজেটে এটা বৈশিষ্ট্য কিন্তু একটা, যেটা যেটা আমি অ্যানাউন্সমেন্ট করেছি, অনেকগুলি অ্যানাউন্সমেন্ট করেছি, প্রত্যেকটির ফাইন্যান্সিয়াল ব্যাকিং আছে। এবং খেলাধুলার জন্য খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা নতুন একটা স্কিম। আর কী কী স্কিম করা হয়েছে? আরও তো অনেকগুলি স্কিম, পুনরাবৃত্তি করার দরকার নেই এটাগুলি। আমরা মনে হয় শিক্ষাতে আমরা 20% বাড়িয়েছি। 5,000 কোটি টাকা আমরা করেছি, ডাবল করেছি। ক্যাপিটাল এক্সপেন্সেস আমরা কি করেছি? ক্যাপিটাল এক্সপেন্সেস আমরা ডাবল করে দিয়েছি গতবার থেকে। ত্রিপুরার উন্নতি ত্বরান্বিত করার জন্য আমরা এডুকেশন সেক্টরে, যেটা আমরা কোর সেক্টর ভাবি, সেখানে আমরা কি করেছি এটাতে? সেখানে 20% মনে বৃদ্ধি করা হয়েছে। হেলথে বৃদ্ধি করা হয়েছে 22% বৃদ্ধি করা হয়েছে হেলথে গতবারের বাজেট থেকে। সুতরাং হেলথ হলো, শিক্ষা হলো। আর বিদ্যাজ্যোতি স্কুলের জন্য কত টাকা? 5 বছরের জন্য বিদ্যাজ্যোতি স্কুল, যেটা সেন্টার অফ এক্সিলেন্স হবে, 5 বছরের জন্য 500 কোটি টাকা আমরা দিচ্ছি। আরো 25টা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করবো। আমরা 100টা আছে, আরো 25টা বাড়াবো আমরা এটা। কারণ আমরা চাই গুণগত মান যেমন বৃদ্ধি হয়, শিক্ষার গুণগত মান যেমন বৃদ্ধি হয়, সেটাই আমরা চাই। আনাচে কনাচে স্কুল খুলে রেশন শপের মতন শিক্ষা না দেওয়াটা, আমি দেখেছি বিগত দিনে আনাচে কোনাচে স্কুল খুলেছে। স্কুল আছে তো মাস্টার নাই, মাস্টার আছে তো বেঞ্চ নাই। আমরা চাই এক্সেলেন্ট এডুকেশন, গুড এডুকেশন, যেন আমার ছেলে মেয়েরা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে কম্পিট করতে পারে। এই জন্য বিদ্যাজ্যোতি স্কুলগুলি খোলা হয়েছে। সেটাকে অনেকজনে বলেছে প্রাইভেটাইজেশন। আজকে মনে হয় বাজেট স্পিচে স্পষ্টীকরণ হয়ে গেছে, এটা কোনো প্রাইভেটাইজেশন নয়। এটা শিক্ষার গুণমান বাড়ানো, গুণগত মান কীভাবে বাড়ানো যায় সেটার জন্য করেছি আমরা। কোনো প্রাইভেটাইজেশনের প্রশ্নে উঠে নেই গেল। আর বাকিগুলি তো ট্রাইবাল ওয়েলফেয়ারে যেন দেখেছেন, আমরা এক্সটার্নাল এডেড প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে এসেছি। এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে অনলি ফর ট্রাইবালস 1300 কোটি টাকা ইএপি ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ইএপি আমরা করেছি, এক্সটার্নাল এডেড প্রজেক্টস। সেটাতে 80-20 চলে এবং লোন ফেরত দেয় কেন্দ্র সরকার। 80-20 শেয়ার চলে, আর লোনটা কে ফেরত দেবে? কেন্দ্র সরকার। 10% আমাদের দিতে হয়, আর বাকি কেন্দ্র সরকারই দেয়। সারা ভারতবর্ষে মনে হয় এতগুলি এপি পাইনি যত আমরা পেয়েছি। সেটাকেই বলে ডাবল ইঞ্জিন। আসলে আমাকে অনেকজন জিজ্ঞেস করে ডাবল ইঞ্জিন কি, তো আপনাদের সামনে আজকে বলছি আমি যে আমাদের ইএপি 8টা স্যাংশন হয়ে গেছে এক্সটার্নাল এডেড প্রজেক্ট। আগে ছিল 2টা, ইন্ডো জার্মান আর জাইকা। আজকে আমরা 8টা ইএপি চলছে, আরও 3টার অনুমতি চেয়ে পাচ্ছে। এতগুলি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন সংস্থার থেকে, বাইরের সংস্থার থেকে ত্রিপুরা রাজ্যে এতে ইনভেস্টমেন্ট কোনোদিনও আসে। 1300 crore only for tribal development। আমরা চাই পিছিয়ে পড়ে আছে তো নিয়ে আসে সামনে, সেটা সরকারের সবসময় নিয়ম। আমাদের সরকারের এই নিয়ম, যারা লাস্ট সিঁড়িতে আছে ওদেরকে কীভাবে সামনে সিঁড়িতে নিয়ে আসা যায়। সুতরাং ট্রাইবেলের এই 1300 কোটি টাকা দিয়ে আমার মনে হয় ট্রাইবেলের ভবিষ্যৎটা অনেক ভালো হয়ে যাবে, উন্নতি গ্রামগঞ্জে। এছাড়া আমরা আবার কী বল সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ডেও অনেকগুলি রাস্তা দেখবেন দুর্গম এরিয়াতে। এবং এমপ্লয়ির জন্য আমাকে একজন সাংবাদিক এখন SMS করেছে, এমপ্লয়ির জন্য আপনি কিছু করেননি, হয়তো বাজেটে ছিল না মনে হয়।
হ্যাঁ, বা শুনছিল না। আমরা হেলথ স্কিম বের করেছি, 500 টাকা ফ্ল্যাট দেওয়া হতো। 500 টাকা দিয়ে কি হেলথ হয়? বা আমরা ভলেন্টারিলি, যদি ইচ্ছা থাকে এমপ্লয়িরা সেই স্কিমে যোগ দিতে পারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএস কি একটা আছে ওদের, ওটার সঙ্গে সমান করবো আমরা। সেটা ওয়ার্কআউট করা হবে, মোডালিটিস। ওরা যখন ভালো চিকিৎসা পায়, সরকারে কাজ করে, মানুষের কাজ করে, ওরাও অ্যাডমিনিস্ট্রেশন চালায়, সেটাও আমরা করেছি কি বলে কর্মচারীদের জন্য। আর এই বাজেটে আমরা কি চেষ্টা করেছি, সব সেক্টরে যেমন কাজ হয়। আর এতগুলি টাকা আমরা খরচ করবো ক্যাপিটাল এক্সপেন্সেতে, 1000 কোটি টাকা। সুতরাং আমরা জিএসডিপি আমরা ভাবছি নেক্সট ইয়ারে আমাদের অ্যাসেসমেন্ট আমাদের 13.28 জিএসপিডি হবে, আমাদের গ্রোথ হবে আমাদের। কারণ ক্যাপিটাল এক্সপেন্সেস করলে তো গ্রোথ হয় না। প্রিভিয়াস তো বলে দিয়েছি না, কত 12 something 12 something was it? হ্যাঁ, এটা একটা আপনাদের নোট করা দরকার যে এই সরকার 1.5 বছর 2 বছর খুব কষ্টে ছিল প্যান্ডেমিকের কারণে। লকডাউন, ভ্যাকসিনেশনে আমরা রেকর্ড করেছি, প্যান্ডেমিকের সঙ্গে লড়েছি। এবং অর্থমন্ত্রী এ সরকার, আমি প্রথম থেকেই, আমার তো জানা আছে না কি অর্থ পেয়েছি আমি, উত্তরাধিকার হিসাবে কি অর্থ পেয়ে রেখে গেছে, আমরা কি পেয়েছি সেটা আমার জানা আছে। বারবার বলার দরকার নেই। আজকে এই ভালো দিনে যেখানে ভালো কাজ করেছি সেখানে আগের কথা নিয়ে আসার দরকার নাই। কিন্তু আমরা কোথায় থেকে স্টার্ট করেছি, কোথায় এসছি আজকে, কোথায় থেকে স্টার্ট করেছিলাম 2018-তে, আর কোথায় এসছি। 1000 কোটি টাকা আমরা ক্যাপিটাল এক্সপেন্স করবো বলছি, সেটাও কিন্তু আপনাদের নোট করা দরকার। আজকে কি করছি এটা না, বিগিনিংটা কি ছিল তখন আমরা সরকারে এসেছি, কি ছিল। আজকে 11টা ইএফডি কথা বলছি আমরা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পদস্থ অফিসাররা, কান্ট্রি ম্যানেজার, কান্ট্রি ডাইরেক্টর, মাফ করবেন, এসে গেছে আমাদের সঙ্গে মিটিং করে গেছে ত্রিপুরাতে। ওরা আগ্রহী ত্রিপুরার সঙ্গে কাজ করার জন্য। কোথায় থেকে স্টার্ট করেছিলাম, ইন্ডোর জার্মান আর কি বলে জায়গা নিয়ে, আজকে 8টা প্রজেক্ট স্যাংশন, আরো 3টা প্রজেক্ট পাইপলাইনে আছে, এক্সটার্নাল এইড প্রজেক্ট। আগে ত্রিপুরাকে চিনত, 2টা প্রজেক্ট নিয়ে বসে আছে। সুতরাং আমরা খালি কি বলবো, ফান্ডের ব্যবস্থা করা দরকার। ফান্ডিং ব্যবস্থা করেছি বলে আজকে প্রত্যেক আমার অ্যানাউন্সমেন্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল ব্যাকিং আছে, কারণ আমরা ফিসক্যাল ম্যানেজমেন্ট ভালো করেছি বলে আজকে আছে। ফিসক্যাল ম্যানেজমেন্ট ভালো করেছি। আমি আশা করেছিলাম সোশ্যাল পেনশন বাড়ানোর সময় বিরোধী দলগুলি হাত তালি দেবে, তো দিল না দেখি। কারণ ওরাই সব থেকে বেশি বলেছিল দেবে না, দেবে না, ঠিক না। আমি ভেবেছিলাম একটা হাত তালি পাবো, পেলাম না। খুব চিন্তিত ছিল আমাদের ভিশন ডকুমেন্ট নিয়ে, আমার থেকেও বেশি চিন্তিত ওরা। যাই হোক, ভালো কাজ, ভালো কাজই। এবং বাজারে টাকা যাবে, ক্যাপিটাল এক্সপেন্সেস হবে, সোশ্যাল পেনশন বাড়ছে, বিভিন্ন স্কিমে, অ্যানিম্যাল হাসব্যান্ড কী বলে এআরটিটি স্কিমে যাচ্ছে, মৎস্য চাষে যাচ্ছে, পশুপালনে যাচ্ছে। তো বাজারে 1000 টাকা গেলে দি মার্কেট উইল বি very vibrant. We are trying to create a very vibrant market. আর ত্রিপুরার জন্য we look forward যে আগামী দিনে আরো ভালো হবে, আরো ভালো বাজেট করতে পারবো আমরা। কিন্তু আপনারা দেখবেন আর নিশ্চয়ই চিন্তা করবেন কোথায় থেকে শুরু করেছি। আজকে বসে আমি বলছি 645 crores দেবো সোশ্যাল পেনশনে। এখানে বসে আজকে এই অর্থমন্ত্রী বলছে যে কি 1000 crores আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য স্পেন্ড করব। সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ড আমরা তৈরি করেছি। আর সব মানুষের সমর্থনে, মানুষ আমাদের সঙ্গে আছে বলেই করতে পেরেছি। আমরা সমাজকে নিয়েই কাজ করি আমরা, আপনারা সঙ্গে দিয়েছেন বলে আজকে এই কাজগুলি হয়েছে। সকলকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে বলবেন। হ্যাঁ,
ট্যাক্স বলতে আমি বললাম কোনো কর নিচ্ছি না, আমি বাজেটে বললাম। দেখুন যা দিয়েছি এটা বলুন, ডিএর ব্যাপারে সময় বলবো, ঠিক না? সেটা শুরু বলবো, আজকে যেটা বলেছি এটা শুরু প্রশ্ন করে। তো এই 2000 টাকার যে সামাজিক সুরক্ষা ভাতা এবং সুবন্ধ প্রসাদকে বিভিন্ন প্রস্তাব যেগুলো ছিল আগে ছিল, এই বাজেটে নতুন মানে কটা নতুন আপনাদের মানে প্রকল্প বর্তমানে আপনাদেরকে প্রেস হ্যান্ডআউট দিয়েছে অনেকগুলো। আজ পুষ্পবন্ত প্রসাদকে আমরা করবো আগেই বলেছিলাম, সেটা 40 কোটি টাকা মনে আমরা দিয়েছি। এবার 40 crore we are going to spend। আর ফার্স্ট টাইম ডিজিটাল মিউজিয়াম হবে এখানে, দেখার মতন হবে, ভারতবর্ষের প্রথম ডিজিটাল মিউজিয়াম ত্রিপুরা রাজ্যে হবে, সেটা পুষ্পবন্ত প্রসাদে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গেছে। কমফোর্টেবল আছে, কমফোর্টেবল না থাকলে কি আমরা করতে পারি এসব? ঋণের পরিমাণ খুব কমফোর্টেবল আছি আমরা, কমফোর্টেবল আছি বলেই তো দেবো, টিকিট আমরা পরে দেবো আপনাকে, টিকিটে পরে দেবো, এখন নিয়ে আসিনি, পরে দিয়ে দেবো। মার্কেট বোর্ডিং হিসাব ধরুন, बजट डॉक्यूमेंट আছে আপনার বাজেট ডকুমেন্ট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা এটা ওয়েবসাইটে দিয়ে দেব, সব দেখবেন, ওয়েবসাইটে দিয়ে দেবো। কমফোর্টেবল আছি, চিন্তা করবেন না, কমফোর্টেবল না থাকলে এতগুলো দেওয়া যায় না। আর সরকারে এত ঋণ নেওয়া যায় না, FRBM আছে, ঠিক না? FRBM বলে একটা রুল আছে, তো আপনারা যদি ভাবেন সরকার যা ইচ্ছে তার ঋণ নেওয়া যায়, সেটাও নেওয়া যায় না। ফিজিক্যাল রেগুলেশন অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট আছে রুল, সেটা মেনেই চলতে হয়। হ্যাঁ সুন্দর 13 point something। আগামী বছর জিএসডিপি গ্রোথ হবে 13.28% और এই বছর 12.6% আছে এই বছর। कितना FRBM এর অনুসারে প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট ফিক্স থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তো ফর দিস ইয়ার উইদিন 4% অফ দিস ফর কারেন্ট আমি বলছি উইদিন 4%, উইদিন 4। আমি বলি বোরিং সরকার যা ইচ্ছা তা করতে পারে না, একটা আইন আছে FRBM, ফিজিক্যাল রেগুলেশন অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট, এটার মধ্যেই থাকতে হয়, তো 4%। কেন স্যার এটা বোধহয় কিছু সেন্ট্রাল স্কিম আছে, amount has not doubled this question ওখানে কিছু সেন্ট্রাল পেনশনও আছে, আলাদা জিনিস কিছু আছে। হ্যাঁ এডিসি এবার অনেক বাড়িয়েছে বাজেটে, এটার সঙ্গে কি এই বাজেটগুলোর রিফ্লেকশন আছে কি? এডিসি এবার 5,000 কোটি টাকা করে ওদের বাজেট নো রিলেশন স্যার, আমাদের সেপারেট হতে স্যার। এডিসি বাজেট ওরা নিজেরা বানায়, ওরা বানিয়েছে তো কয়েকদিন আগে, 5,000 কোটি টাকা নাকি বানিয়েছে, দেখেছি আমি। হ্যাঁ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনি সেন্ট্রাল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার উনি স্পিচ দিয়েছেন, উনি নিজেই বলেছেন কি 1 লাখ কোটি টাকা ধরা হয়েছে যে ডিসবার্স করছে, সেখানে থেকে আসবে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স দেবে। আমি বলি এই কেন্দ্রীয় বাজেটে 1 লাখ কোটি টাকা ফর ক্যাপিটাল এক্সপেন্সেস স্টেটকে দেওয়া হবে, সব স্টেটকে, সেখানে আমাদের 1,000 কোটি টাকা আছে পরিষ্কার। হ্যাঁ
তুমি দেখে না, গতবার তো বললাম, গতবারে কত ছিল? 22, গতবারে 22, এবারে 26। ও দিয়ে দেখাই। আমাদের জিএসটি কালেকশন, জিএসটি কালেকশনটা বলুন। আচ্ছা, জিএসটি তো আলাদা। আচ্ছা একদম দিয়ে দিই জিএসটি কালেকশন, জিএসটি কালেকশন ভালো হয়েছে, অনেক উঠে গেছে। পেয়েছেন না? এর বাজেট একটা গ্লান্স কি সব ডিটেল আছে। আপনি যে টোটাল ট্যাক্স কালেকশন আমাদের হবে আগামী বছর 2847 crore। 2847 crore। এর যত ডকুমেন্ট আছে আমরা সব ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখানে আপনি ডিটেল পেয়ে যাবেন। এই বাজেট একটা গ্লান্স, ঠিক আছে? আর আমি আপনার একটা প্রশ্ন এখানে থেকে আসছিল না, এবছর আমাদের 2887। ফিসকাল ডেফিসিট কত আছে? এটা মোটামুটি 4% অফ দ্য জিএসটি এই বছর। 15, কোথায় কোথায়? দরকার ছিল। এর ছাড়া আপনি একটা আমি বলছি আপনাকে, স্যার 4% তো বাজার থেকে ইয়ে নেওয়া যায়, এখন তো আমাদের তো আছে Where? মানে মার্কেট 400 কোটি বাকি পেয়েছি। বড়ই। কত বছর কাছাকাছি? না না পেয়েছি। 4%। কত আছে? মানে এটা তো 4% তো দেওয়া যায়। জিএসটি এটা